অবশেষে আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আগামী সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৬শে নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এর জেরে গত ৩০শে নভেম্বর বিএনপির এই নেতাকে আগামী ৮ই ডিসেম্বরের সশরীর উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যেই বুধবার ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান। প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩শে নভেম্বর চ্যানেল 24-এর একটি টক শোতে অংশগ্রহণ করেন বিএনপি নেতা ফজলুর রহমান। ওই টক শোতে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না। পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সবাই জানবে না কেন, আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলেছি, টক শোতে বলেছি, যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব। প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের ভেতরে একটা কথা আছে। এছাড়া ওই টক শোতে তিনি অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন আরও জানিয়েছে, আমরা শুধু কোর্ট নিয়ে তিনি যেটুকু কথা বলেছেন সেটি ট্রাইব্যুনালের সামনে পড়েছি। সেই সঙ্গে পুরো ৪৯ মিনিটের ওই টক শোটি আমরা পেন ড্রাইভে করে ট্রাইব্যুনালে দাখিল করেছি।